আচ্ছা জামাই বাবাজি, বলো তো তোমাদের সমস্যাটা কি? সমস্যার কি মা? ও যদি এবার ভালো নয় আর ঠিকঠাক মতো সংসার না করে, তাহলে কিন্তু আমি ওর সাথে আর সংসার করবো না, তোমাদের সাথে চলে যাবো। আচ্ছা তুই চুপ থাক, আগে জামাই মুখে তো শুনে লই কি হয়েছে। আচ্ছা জামাই, তুমি বলো তোমাদের সমস্যা কি, কি নিয়ে তোমাদের মধ্যে দুদিন পর পর লাগে? ভাই, আসলে আমি তো বলতেই চাচ্ছি, কিন্তু ও তো আমাকে সেই সুযোগই দিচ্ছে না। আমার ঝামেলাটা আমার জন্য লাগছে না, ঝামেলাটা হচ্ছে আপনাদের বোনের জন্য। আমি সেরকম কিছুই করছি না। ও যখন যা চাচ্ছে আমি দেওয়ার চেষ্টা করছি। হয়তো একটু দেরি হবে, সেই ধৈর্যটা ওর মধ্যে নেই। একটু ধৈর্য ধরলে তো সব জিনিস আমি ওকে এনে দিই। ভাইয়া, আপনারা তো জানেন আপনার বোনকে আমি কতটা ভালোবাসি। সে যদি একটু ধৈর্য ধরে না, আমি তার জন্য আকাশের চারটা পর্যন্ত এনে দিতে পারবো। কিন্তু তার মধ্যে কোনো ধৈর্য নেই। ভাইয়া, আপনি তো ভালো করেই জানেন আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আর সেই ব্যবসা করতে গেলে সে ব্যবসায় অনেকটা সময় আমাকে দিতে হয়। কিন্তু আপনার বোন চায় সম্পূর্ণ সময় আমি শুধু তাকেই দিই। এবার আপনারাই বলেন, আমি যদি ব্যবসায় সময় না দিয়ে শুধুমাত্র আপনার বোন আর আপনার মেয়েকে সময় দিই, তাহলে আমি আমার ব্যবসাতে সময় না দিয়ে টাকা পয়সা ইনকাম কিভাবে করব? টাকা পয়সা ইনকাম না করলে তো আপনার বোনের যে চাহিদা, সেই চাহিদাগুলো আমি কিভাবে পূরণ করব? তার তো চাহিদার শেষ নেই। তাই সম্পূর্ণ চাহিদা পূরণ করার জন্যই তো আমাকে ব্যবসায় নামতে হয়েছে। আমি ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করে আমি সম্পূর্ণ টাকা আমি তাকে দিই, তারপরেও তার হচ্ছে না। আপনারা আমাকে এবার বলুন তো, আমি এবার কি করব, কোথায় যাব?